warahmatullah. Assalamualaikum warahmatullah. Assalamualaikum warahmatullah. Alhamdulillah. Alhamdulillahi aliyyi dzati azimi sifati sami simati kabiri syan jalilil qadri rafi'i zikri muta'il amri jalilil burhan fakimil ismi jarizil hilmi wasi'il ilmi kasiril ghufran جميل السناء جزيل العطاء مجيب الدعاء عليم الإحسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال تعالى في موضع آخر إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يدعو من دون الله ندا فدخل النار رواه البخاري. আলহামদুলিল্লাহ, আজকে জুলাইয়ের 10 তারিখ 2026 ইংরেজি। মুহররম মাসের আজকে হলো 24 তারিখ 1448 হিজরি সন। বাংলা আষাঢ় মাসের আজকে হলো 26 তারিখ 1438 খ্রিস্টাব্দ। সেই দিবসের দিনটা হলো সাইয়্যিদুল আইয়াম, শুক্রবার। যে শুক্রবার দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মহিমান্বিত একটা দিন হিসাবে আখ্যায়িত করেছেন। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতদেরকে এই শুক্রবার দিবসের প্রাধান্য দিয়েছিলেন। এই দিবসের ইতিহাস আপনারা আমরা সকলেই, অধিকাংশ মানুষ অবগত আছি যে এই শুক্রবারের মধ্যে কত বড় বড় ঘটনা এখানে ঘটিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যে সমস্ত মনীষীরা আল্লাহর হুকুম থেকে দূরে সরে পড়েছিলেন, সেই সমস্ত মনীষীদেরকে, সেই সমস্ত নবীদের উম্মতদেরকে এই শুক্রবারের মর্যাদা না দেওয়ার কারণে তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, দুনিয়ার মাটির সাথে নেস্তবুজ হতে হয়েছে, সাগরের মধ্যে নিপতিত হতে হয়েছে। এই শুক্রবারের মর্যাদাকে প্রাধান্য না দেওয়ার কারণে এই শুক্রবারটাকে সাইয়্যিদুল আইয়াম উপাধি দেওয়া হয়েছে। শুক্রবারটাকে ঈদের দিন বলা হয়েছে। এরকম
উপাধি দিয়ে এই দিনটাকে পর্যবেসিত করা হয়েছে। মহান রাব্বুল আলামিন আজকে এই পবিত্র দিনে আমাদের দুনিয়াবী অসংখ্য অগণিত ঝামেলা থাকা সত্ত্বেও আমাদেরকে যথাসময়ে খুতবার প্রারম্ভেই 2 রাকাত নামাজ পড়ার লক্ষ্যে, শুক্রবারের মর্যাদা গ্রহণ করার লক্ষ্যে, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আশায়, জান্নাতের যাওয়ার প্রত্যাশায় আমাদেরকে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, সেই মসজিদে ঢোকার মতো, আসার মতো, নামাজ পড়ার মতো, কথা শোনার মতো তৌফিক দিয়েছেন সেই জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম সেই পেশ করছি সেই মহান মানবের প্রতি, যিনি আপনার আমার পথের দিশারি ছিলেন, যিনি আপনাকে আমাকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনয়ন করার জন্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সারাটি জীবন, সারাটি সময় অতিবাহিত করেছিলেন, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন উপাধিতে পর্যবেসিত করেছিলেন, যিনার মাধ্যমে নবুয়তের দরজা এবং রিসালাতের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছিল শেষ মুহূর্ত পর্যন্ত, যিনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যেদিন বিচার কার্য গ্রহণ করবেন, সেই দিবসে আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন তেলাওয়াত তথা খুতবা শোনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনার বিচার কার্য শুরু করবেন। সেই নবীর উম্মত হিসেবে পরিচয় দিয়ে তিনার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা দুনিয়াতে শ্রম দিয়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সেই নবীর প্রতি একবার সংযুক্ত করে বিরোধ করে আমরা সবাই করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় সুধী মণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টাকে কেন্দ্র করে কিছু কথা বলার জন্য চেষ্টা করছি, সেই বিষয়টা হলো শিরকের ভয়াবহতা এবং তা থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কিনা। শিরক, আমরা দুনিয়াতে শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম জাতি হিসেবে আমাদেরকে আখ্যায়িত করেছেন। এটা কোরআনেই ঘোষণা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছে, তোমরা মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনয়ন করবে, মানুষদেরকে সঠিক পথ বের করে দিবেন, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রাস্তাগুলো উন্মুক্ত করে দিবেন, মানুষদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন, সত্য কথা বলবেন এবং অসত্য কাজ থেকে মানুষদেরকে বাধা সৃষ্টি করবেন, নিজে আমল করবেন এবং অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবেন। এই জন্য তোমাদেরকে সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকে মূল্যায়িত করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করবে এবং ভালো কাজ করবে, অসৎ কাজ থেকে নিজেকে বাঁচাবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য উদ্বুদ্ধ করবে। এই দুটা কাজ করার মাধ্যমে তুমি সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারবে, আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। আমি খুতবার মাধ্যমে আপনাদের সামনে সূরা নিসার 48 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা মায়েদার আমি 72 নম্বর আয়াত দুটো চয়ন করেছি। এই দুটো আয়াতকে কেন্দ্র করে শিরক সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা সর্বপ্রথমে শিরক শব্দের শাব্দিক এবং পারিভাষিক পরিচয়টুকু জেনে নিই। আমরা সবাই জানি, তারপরেও আমরা রিপিট করছি। যেমন আমরা গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ইত্যাদি আমরা লালিত পালিত করে থাকি। সারাটা দিন আমরা যারা কৃষিকাজের মধ্যে নিয়োজিত, গ্রাম্য এলাকায় যারা বসবাস করেন, তারা গরু পালে, ছাগল পালে। এগুলো পালার কারণে সারাটা দিন সকাল থেকে শুরু করে আসর মাগরিব পর্যন্ত ওই গরুগুলো সারাটা দিন মাঠে খায়, ঘাস খায়, তাদের খাবারের ব্যবস্থা করে। আবার যখন বাড়িতে নিয়ে আসা হয়, একটু আরামপ্রদ অবস্থায় তাদেরকে রাখা হয়, তখন তারা ওই সারাটা দিন মাঠের মধ্যে যা খেয়েছেন তা ওগুলো আবার রিপিট করে পুনরায় চর্বণ করতে থাকে। আপনারা, আমরা সবাই আশরাফুল মাখলুকাত, সবাই জ্ঞানী মানুষ, আপনারা সবাই অভিজ্ঞ, আপনাদেরকে অধ্যয়ন করাবার বলা কোনো সুযোগ নেই, আপনারা জ্ঞানী। কারণ বলতে পারেন জ্ঞানী কেমনে হলাম, আপনার আমার সকলের মধ্যে ভালো এবং মন্দ দুটা জিনিস যাচাই করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এই জন্য আপনারা জ্ঞানী, সঠিক এবং বেঠিক বুঝার মতো তৌফিক আপনাদেরকে আমাদেরকে দিয়েছেন। এই জন্য আপনারা, আমরা জ্ঞানী। আবার কোনটা বাসি এবং কোনটা দুর্গন্ধ, কোনটা সুগন্ধ, এটা যাচাই করার ক্ষমতা আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন। এই জন্য আপনারা জ্ঞানী। এটাকে আরবি ভাষায় বলা হয় ইলম থেকে আলেম। আলেম শব্দের থেকে জ্ঞানী। আমি আগেই ব্যাখ্যাটা অনুবাদ করে দিয়েছি, তারপরে শব্দটা আরবি ভাষায়
আপনাদের সামনে উপস্থাপন করেছি। তাহলে আলেম শব্দের হলো জ্ঞানী। জ্ঞানী বলতে খালি আমরা এখন বুঝি কোনটা, যারা মাদ্রাসায় লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করেছে, জুব্বা পরিহিত অবস্থায় বসবাস চলাফেরা করছে, মাথায় টুপি দিচ্ছে, দাড়ি রাখছে, তাদেরকে আমরা আলেম বলে থাকি। কথাটা শুধু সত্য নয়, সত্য একমাত্র ওইটাই যেটা নাকি সঠিক এবং বেঠিক, সত্য এবং মিথ্যা সবগুলো যাচাই করার মাধ্যমে দুনিয়া এবং পরকাল দুটাকেই কেন্দ্র করে আমলের মধ্যে রূপায়িত করতে পেরেছে ওই সমস্ত মানুষ হলো জ্ঞানী মানুষ। তাহলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকেই জ্ঞানী। যদি জ্ঞানী না হতাম তাহলে এই মসজিদে না এসে আমরা বিভিন্ন জায়গায় বসে অন্যান্য মানুষের মতো গল্প গুজব চিটকি চাটাম এই বিভিন্ন আড্ডার মধ্যে আমাদের সময় কাটাতাম। এই আড্ডা মারা থেকে পরিহত করার জন্য প্রতিহত করে আপনাকে আমাকে যে কবুল করেছেন সবচেয়ে উত্তম স্থান মসজিদে আসার জন্য, এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। বৃহস্পতি মন্ডলী, শিরিক শব্দের অর্থটা শাব্দিক দিক থেকে আমরা কি নিতে পারি? আরবি ভাষায় শিরিক শব্দের অর্থ গ্রন্থকার বলেছেন আশিরকু তারিফু শিরকে লুগাতান আশরাকতু বাইনাহুমা ফিল মালে। শাব্দিক অর্থের মধ্যে গ্রন্থকার বলেছেন শিরিক শব্দের শাব্দিক অর্থ হলো বাংলা যদি বলি অংশীদার করা, অংশীদারিত্ব করা। আর যদি আরবি ভাষায় বলি আশরাকতু বাইনাহা ফিল মালে, আমি সম্পদের মধ্যে একটা অংশীদার বানিয়ে নিলাম। অর্থাৎ আপনার সম্পদ আছে, আপনার ধন সম্পদ আছে, এই ধন সম্পদের সাথে আরেকজনকে অংশীদার করে নিলেন, এটা হলো শিরকের শাব্দিক অর্থ। তারপরে আবার বলেছেন আশরাকতু ফিল বাইয়ে, আপনি ক্রয় বিক্রয় করেছেন, আপনি জিনিস বিক্রি করতে নিয়েছেন আপনার সম্পদ, কিন্তু আপনার ভাইকে বলেছেন ভাই তুমিও আছে, অংশটা তোমাকে দেওয়া হবে, এই আপনি নিজে বানিয়ে নিয়েছেন। আবার আপনি ক্রয় করেছেন, আপনি ক্রয় করছেন আপনার পকেটের টাকা দিয়ে ক্রয় করেছেন জিনিসটা, কিন্তু আপনি আপনার একজন সহোদর ভাইকে আপনি বলেছেন আসো তোমার তো টাকা নেই, আমি ক্রয় করছি, তোমাকে একটা অংশ দেওয়া হবে। এটার নাম হলো শিরিক বা অংশীদারিত্ব তৈরি করে নেওয়া, এটা শাব্দিক অর্থ। এখন আসেন আশিরকু বাইনাল ইসতিলাহ, শাব্দিক দিক থেকে জানার পর আমরা শরীয়তের পরিভাষায় শিরিকটাকে বলে সেটার অর্থ মুহাদ্দিসিনে কেরাম কি উপস্থাপন করেছেন তা আমরা এখন জেনে নেই। আল্লাহ এই শিরিকের পারিভাষিক সংজ্ঞা দিতে যে গ্রন্থকার বলেছেন হুয়া জাআলাল্লাহু ফিল্লাহি তাআলা হুয়া জাআলাল্লাহু ফি সুবহানাহু ওয়া তাআলা ফিল মালে ওয়া রুবুবিয়্যাতে ওয়াল উলুহিয়্যাতে ওয়া আসমা ওয়াস সিফাতে। আল্লাহর যে তিনটা গুণ রয়েছে রুবুবিয়ত এবং উলুহিয়ত এবং আসমা ওয়াস সিফাত, এই তিনটা গুণকে কেন্দ্র করে আমি আপনি এই দুনিয়ার সমস্ত মানুষ যে কোনো কাজ করতে যে আল্লাহর এই গুণাবলীর সাথে অন্য একজন মানুষকে পালন করতে। এখন বলতে হবে রুবুবিয়ত শব্দের অর্থ কি? রাত গুণ থেকে রুবুবিয়্যা, যেমন আট গুণ শব্দ বলে থাকি শাব্দিক অর্থ আট গুণ শব্দ থেকে জমিন, এটাকে তস্কির করে আরবি ভাষায় যারা লেখাপড়া করছে তারা বুঝতে পারবে তস্কির মানে ছোট করা, এটাকে বলা হয় উড়াইজাতুন, আট গুণ থেকে উড়াইজান। এরকম ভাবে এই রুবুবিয়্যাত রাত গুণ থেকে নেওয়া হয়েছে রুবুবিয়্যা, অর্থাৎ রাত গুণ শব্দ হলো প্রতিপালক, যিনি আপনাকে লালন পালন করছে তিনি হলো প্রতিপালক। বুঝতে পারছেন আপনারা? আমরা বুঝতে পেরেছি তিনি হলেন প্রতিপালক। এই রুবুবিয়্যাতের ক্ষেত্রে আপনি আমি পরিবার পরিচালনা করছি, সমাজ মেনটেন করছি, কিন্তু এর মধ্যেও আমরা বলছি কি আল্লাহ উমুকের মাধ্যমে আমি এই উমুক যদি না থাকতো তাহলে আমি এই প্রতিপালকে এইভাবে আমি চলতে পারতাম না, উমুকের অনেক অবদান রয়েছে আমার এই উন্নতি করার মাধ্যমে। এই যে কথাটা বলেছেন এটা হলো রুবুবিয়্যাতের সাথে সম্পৃক্ত করা। তাহলে আমরা দেখুন যে প্রতিপালনকারীকে আল্লাহ, সবাই জানি আল্লাহ আমার প্রতিপালক, আল্লাহ মতো ব্যবস্থা করেছেন, রিজিক দিতেছেন, হায়াত দিতেছেন, মরণ দিতেছেন, সবকিছুর মালিক তিনি। তারপরেও আমি কেন বললাম উনি আমাকে এই ব্যবস্থা করছে, উনার কাছে থাকার কারণে আমি আজকে একটু উন্নতি লাভ করেছি, এটা আল্লাহর সম্পৃক্ত গুণের সাথে একটি সম্পৃক্ত পোষণ করা, এটা হলো শরীয়তের পরিভাষায় আল্লাহর সাথে সম্পৃক্ত করেছেন, এটা হলো শিরক। তারপরে আবার বলেছেন অমুক যদি না থাকতো তাহলে আমার আর কোনো উপায় ছিল না, এই কথাটা হলো উলুহিয়াতের মধ্যে পরিগণিত। তাহলে উলুহিয়াত শব্দটা কোথা থেকে আসছে? ওয়ালিউন শব্দটা অভিভাবক, ওয়ালি থেকে উলুহিয়া। তাহলে এখানে এটা আরবি ভাষায় তাসকির করা হয়েছে ওয়ালি, যেটাকে আমরা অভিভাবক বলে থাকি। আপনার অভিভাবক, আমার অভিভাবক, যত মুসলিম আছে দুনিয়াতে আসবে পর্যন্ত সমস্ত মুসলিমের অভিভাবককে আল্লাহ। শুধু মুসলিম না, মানব সম্প্রদায় নয়, এই চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র আকাশ জমিন যা কিছু আছে তার মধ্যে সমস্ত কিছুর মালিক এবং উলুহিয়াত অর্থাৎ অভিভাবক একমাত্র আল্লাহ।
তাই এই আল্লাহর সাথে সম্পৃক্ত করে আমরা কোনো কিছু সম্পৃক্ত করার, যে আল্লাহ তুমি এটা অভিভাবক, কিন্তু আমি চাই উনার উসিলায় তুমি আমাকে একটু দায়িত্ব পালন করো, তৌফিক দান করো। উনার উসিলায়, এই যে উসিলা, এই উসিলার একটা অভিভাবকের মধ্যে পরিগণিত, অতএব এটা বলার কোনো সুযোগ নেই। আপনি কোন গাউস কুতুব পীর মুর্শিদ ইত্যাদির নাম নিয়ে ওসিলা করতে পারবেন না। এই আয়াত পড়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে মানুষ সকল যারা ঈমান আনয়ন করেছ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর সান্নিধ্য লাভের জন্য সচেষ্ট হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তারপরে ফিরে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এখন আসুন, এই শাব্দিক সংজ্ঞা জানার পর পারিভাষিক সংজ্ঞার মধ্যে যে উসিলা শব্দ চলে আসলো কেন? উসিলা বলতে গেলে আমরা কোন কাজগুলিকে উসিলা ধরবো, এটা আমাদের বিশেষ জানার প্রয়োজন রয়েছে। আমরা উসিলা তালাশ করতে গিয়ে আমরা বিভিন্ন মাজারে যে এই সেই করে থাকি, বিভিন্ন লোকের কাছে যে ধর্ণা দিয়ে থাকি, বিভিন্ন লোকের কাছে যে বলে থাকি আল্লাহ হে বান্দা, হে বন্ধু, হে অমুক, হে অমুক দুষ্ট, আপনি যদি আমাকে হেফাজত না করেন এই মুহূর্তে আমার আর কোনো উপায় নেই। এই কথাটা যে বলেছেন, এটা হলো আল্লাহর সাথে সম্পৃক্ততা পোষণ করান, এটা হলো শিরকের মধ্যে পরিগণিত। অতএব ওটা শিরকে আকবরের মধ্যে পরিগণিত হয়ে যাবে। তাহলে আমরা শিরক, এখানে যে উসিলার কথা বলা হলো, এই উসিলা বলতে আপনাকে বুঝতে হবে কোন দরগার মধ্যে যে, কোন মাজারে যে, কোন ব্যক্তির কাছে যে মাথা নত করা বা সাজদা অবনত করা, এগুলো সব ব্যতিক্রম শিরকের মধ্যে নিপতিত। এগুলো করা সম্পূর্ণ ইসলাম নিষিদ্ধ করে দিয়েছেন। সাজদা একমাত্র আল্লাহকেই দিতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, যেটা আমি আপনি প্রত্যেকটা নামাজের মধ্যে, প্রত্যেক নফল, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব যত ধরনের নামাজ পড়ি না কেন, ফরজ, আল্লাহর হুকুম, এই সমস্ত নামাজের মধ্যে আপনি আমি বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই নামাজের মধ্যে স্বীকৃতি দিলাম, হে প্রভু তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য চাচ্ছি। এটা বলার পরেও, স্বীকৃতি দেওয়ার পরেও আপনি আমি এই দুনিয়াতে সাময়িক কষ্টের সম্মুখীন হওয়ার কারণে আপনি আমি বিভিন্ন জায়গায় যে মাথা নত করলাম কেন? এগুলো করাতে হলো শিরকের মধ্যে নিপতিত। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সূরা নিসার এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের মধ্য থেকে যে সমস্ত বান্দারা যত ধরনের খারাপ কাজ করুক না কেন, যত ধরনের কুফরি কালাম করুক না কেন, যত ধরনের কবিরা গুনাহ করুক না কেন, ওই গুনাহগুলো আমি অবশ্যই ক্ষমা করে দিব, এবং তার মধ্যে একটা কথা জেনে থাকতে হবে, কিন্তু এই কথাটা জানার পরেও যদি কোনো ব্যক্তি আমার অংশীদারিত্বের সাথে, আমার রুবুবিয়তের সাথে, আমার আসমা ও সিফাতের সাথে কেউ যদি আমাকে কোনো সম্পৃক্ততা পোষণ করেন, তবে ওইগুলো আমি করছেন কালে মাফ করবো না, যেটাকে আমি শিরক বলে, অংশীদারিত্ব বলে আমি গ্রহণ করে নিয়েছি। চিন্তা করছি কি শিরক কত বড় ভয়ানক কাজ, কত বড় ভয়ানক। একজন মহিলা যদি, একজন পুরুষ যদি একটা বিয়ে করেছে, আরেকটা বিয়ে করার জন্য যদি প্রথম অনুমতি চায় স্ত্রীর কাছে, প্রথম স্ত্রীর কাছে আরেকটা বিয়ে করতে চাই, ওই স্ত্রী মুহূর্তে রাজি হবে, তাহলে স্বীকৃতি দিতে রাজি হবে না যে না আমি তোমার যে আছে এই থাকবো, না খেয়ে থাকবো, তারপরে তোমার কি সমস্যা আছে সবকিছু আমার কাছে ব্যক্ত করো, কিন্তু আমি তোমার এই দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ দিতে চাই না, তোমার যা প্রয়োজন আছে সব আমি মানার জন্য সচেষ্ট থাকবো। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে একটা মানুষ যদি তার জীবন পরিচালনার ক্ষেত্রে অংশীদারিত্ব করতেছে বদ্ধপরিকর না থাকে, তাহলে আল্লাহর যিনি সৃষ্টিকর্তা, যিনি হায়াত দাতা, মরণ দাতা, রিজেক দাতা, তিনার সাথে শরীক করে আপনি দুনিয়াতে পার পাবেন, কিন্তু পরকালে পারের জন্য আপনি কোনো রাস্তা নেই। প্রিয় সুধী মণ্ডলী, এখন আসুন শিরকটা কয় প্রকার আমি এখন জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক সম্পর্কে ভয়ানক তথ্য দেওয়ার পরে আল্লাহর নবী এবং হাদিসের মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছেন শিরকটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। আর শিরকুল কিসমানে, শিরক হলো দুই প্রকার, একটা কি আর শিরকুল আকবার আল আওয়াল, আর শিরকুল সানি, শিরকুল আসগার আসানি। অর্থাৎ প্রথম নম্বরে যেটা শিরকে আকবার হিসেবে আখ্যায়িত করা হয়েছে, দ্বিতীয় নম্বরে যে শিরকটা আছে সেটা হলো শিরকে আসগার, অর্থাৎ ছোট ছোট শিরক। এখন বলতে পারেন শিরক তো জানলাম, অংশীদারিত্ব করে কিন্তু শিরক বলা হলো ইবাদতের ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে, আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহর সাথে সম্পৃক্ত পোষণ করে নাম শিরক। শিরক আবার দুই প্রকার, এগুলোর মধ্যে ছোট শিরক কোনগুলো, বড় শিরক কোনগুলো, এভাবে আমাদের জানার প্রয়োজন রয়েছে কিনা।
অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। এখন আসুন শিরকে আকবার, যেটা আমরা বলেছি বড় বড় শিরক, এগুলো কয় প্রকার। প্রথমত শিরক আমরা জানতে পেরেছি দুই ভাগে বিভক্ত, একটা হলো শিরকে আকবার অর্থাৎ বড় শিরক, আরেকটা হলো শিরকে আসগর ছোট শিরক। এখন মুফাসসিরে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম এই শিরকে আকবরটাকে আবার চারটা ভাগে বিভক্ত করেছেন। এখন বলতে পারেন এটা আবার কি, যেটাকে আমরা আরবি ভাষায় ফুরু বলে থাকি, বুঝতে পারছেন? ফুরু মানে শাখা প্রশাখা, এটাকে চারটা ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর হলো নিয়তের মাধ্যমে শিরক করা। আপনি নিয়ত করেছেন, এটার মধ্যে শিরকের প্রচলন রয়েছে। আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, এই দোয়ার মধ্যে চাওয়ার মধ্যে শিরক রয়েছে। আরেকটা হলো তৃতীয় নম্বর আল ইতিআদ বা আত্মা, অর্থাৎ অনুগত্য, যেটা অনুগত্য বা আনুগত্য, যেটা সেই আনুগত্যের মধ্যে শিরক আসতে পারে, এটা হলো 3 নম্বর। চতুর্থ নম্বর আল মুহাব্বাতু ফিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতকে ব্যতিক্রম করে ছেড়ে দিয়ে অন্যের সাথে মহব্বত তৈরি করাটাও শিরকের মধ্যে নিপতিত। শিরক হলো বড় শিরক গুলো 4 ধরনের শিরক রয়েছে। তাহলে আমরা কি জানতে পেরেছি? 1 নম্বর নিয়তের মাধ্যমে শিরক আসতে পারে, 2 নম্বর দোয়ার মাধ্যমে শিরক হতে পারে, 3 নম্বর আনুগত্যের মাধ্যমে শিরক হতে পারে, 4র্থ নম্বর আপনি মহব্বত তৈরি করার মাধ্যমে শিরক হতে পারে। এখন বলতে পারেন এগুলোর ব্যাখ্যা কি? হ্যাঁ, নিয়তের মাধ্যমে যেরকম শিরক, সেটার ব্যাখ্যা হলো আপনি নিয়ত করেছেন আমি এই ভালো কাজটা করব, এই ভালো কাজটা করতে যে আপনি অন্য একটা মাধ্যম গ্রহণ করেছেন, আল্লাহর কাছে না চেয়ে আপনি একটা অন্য মাধ্যম ধরে সেই ভালো কাজটা করতে গেছেন, এটা শিরক, নিয়তের মাধ্যমে শিরক। বুঝতে পারছেন? তাহলে আমি যে ভালো কাজটা করব, এইটাতে আমি ফর্মালিটি ম্যানেজ করব, আল্লাহর কোরআন কি বলছে, নবীর হাদিস কি বলছে, সে দুটা জিনিসকে কেন্দ্র করে আমার নিয়তটাকে পাকাপোক্তা করতে হবে। আর যদি এই কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে আপনি আপনার মন মরা অনুযায়ী দুনিয়াতে কামিয়াব হওয়ার জন্য, দুনিয়াতে উচ্চ আসনে অধিষ্ঠিত হওয়ার জন্য অন্যের সাহায্য গ্রহণ করার মাধ্যমে আল্লাহর কাছে চান, তাহলে এটা শিরকের মধ্যে হবে, নিয়তের মধ্যে শিরক। এখন আসুন দোয়ার মাধ্যমে শিরক কি? আল্লাহর কাছে দোয়া সবচেয়ে উত্তম, আল্লাহর নবী বলেছেন আফজালুদ দুআ ইনদাল্লাহ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম যত প্রকার দোয়া আছে সবচেয়ে উত্তম দোয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। এবার আপনি আলহামদুলিল্লাহ শরীফ পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ তোমার শুকরিয়া, তোমার জন্য প্রশংসা, সমস্ত কিছু তোমার জন্য, যেটা আপনি আমি নামাজের মধ্যে প্রতি রাকাতের মধ্যে বলে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আপনার জন্য সমস্ত প্রশংসা, আপনি ইহকাল এবং পরকাল উভয় জগতের আপনি আমার প্রতিপালক, স্বীকৃতি দিয়েছেন। কিন্তু দোয়ার মধ্যে যে আপনি বলেছেন আল্লাহ আমি চাইতেছি তোমার হেফাজত, তোমার সংরক্ষণ করা, তুমি সবকিছু করবে, কিন্তু ওই ব্যক্তি আমাকে এই উপমাটা দিয়েছে এটা করার জন্য, তাই তোমার কাছে এসেছি। একটা ব্যক্তিকে প্রাধান্য দিয়েছেন, ওই ব্যক্তির নাম উল্লেখ করে কোনো দোয়া করা যাবে না। আপনাকে যদি চেতে হয়, ওই আয়াতে বলেছিলাম উসিলা তালাশ করার জন্য যে আপনি ব্যক্তির কাছে না যে আপনি নেতা বলতে উসিলা দেখতে হবে। আপনি বলতে পারেন হে প্রভু আমি অমুক বিপদে পড়েছিলাম, ওই বিপদটা তোমার কথা স্মরণ হওয়ার সাথে সাথে তোমার কাছে ধর্ণা দিয়েছি, কারো কাছে হাত পাতিনি। তুমি অমুক কাজটা করেছিলাম, আমি নিরুপায় ছিলাম, কিন্তু কাজটা করার সুযোগ ছিল, তোমাকে ভয় পেয়ে আমি ওই কাজটা করিনি। আবার বলেছেন অমুক হে প্রভু আমি আমার এরকম একটা ব্যাপার সেপার ছিল, চাকর বাকর ছিল, তার ময়নাটা আমি দেইনি, কিন্তু তোমাকে বলেছি ওই লোকটাকে না পাওয়ার কারণে ওই ময়নাটা দিয়ে আমি আয় রোজগার করে অনেক সম্পদ বাড়িয়েছি, ওই লোকটা যখন আবার চলে আসছে আমি তাকে হস্তান্তর করে দিয়েছি। এইরকম ভালো কাজগুলো আপনার উসিলা হিসেবে বলে দোয়ার মাধ্যমে ওই ভালো কাজগুলো আপনি উসিলা হিসেবে বানিয়ে আল্লাহর কাছে চাবেন, তাহলে সেটা হবে সঠিক। আর যদি কোনো ব্যক্তির পূজারি করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে সেটা হবে শিরকের মধ্যে গণ্য এবং সেটা দোয়ার মধ্যে শিরক হয়ে যাবে। তাহলে আসুন এখন আসলে আনুগত্যের মাধ্যমে, ফর্মালিটি আনুগত্যের মাধ্যমে দোয়া করা বা আল্লাহর কাছে চাওয়া, এটা কি আনুগত্য কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূলি। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হে ঈমানদার মানুষেরা তোমরা কি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ওসিলা তালাশ করো ধর্মের দিনে পরকালে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর যে কথাগুলো তোমাদেরকে বলে দিয়েছেন সেই কথাগুলো মানার জন্য সচেষ্ট হও। ওয়া আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মানো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইত্তেবা করো, অনুগত করো রাসূলের। আপনার ইবাদত আমরা করছি, আল্লাহর ইবাদত করছি, ইবাদত কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? আমাদের প্রথম যে ইবাদত কবুল হওয়ার জন্য শর্তগুলো ছিল সেই শর্তের মধ্যে আমরা একটাও খুঁজে পাইনি, যার প্রেক্ষিতে আল্লাহর কাছে ইবাদত করার পরেও আমি ফলপ্রসূ হতে পারিনি। বলতে পারেন কম কি আপনারটাও হয় না? হয়, আপনাদেরটাও হয়। আর কিছু দোয়া আছে যেটা দোয়া করার সাথে সাথে গুণেতে ফলপ্রসূ হওয়া যায় না, পরকালে সেটা পাবেন, সেই দোয়া কোনো ব্যর্থতা নেই। এখন আমরা সেটা নিয়ে নিরুপায় হয়ে যাই, দোয়া করলাম দোয়া কবুল হলো না কেন? না, দোয়া কবুল হয়েছে, আপনি দুনিয়াতে পাবেন না, সেটা রেজাল্ট করেন পরকালে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ নবী বলেছেন দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো আর রিজকুন হালালান তাইয়্যিবা, হালাল রিজেক অন্বেষণ করে উপার্জন করে সেই হালাল রিজেক ভক্ষণ করে আল্লাহর ইবাদত করা, এটা হলো রিজেক দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো আপনার ইতিআতুর রাসূল বা ইতিআতুর রাসূল, অর্থাৎ রাসূলের ইত্তেবা করার মাধ্যমে রাসূল যা করতে বলেছে সেটা করা। আল্লাহ রাসূল যা করে নেন, করতে বলেও নেন, সেটা থেকে আপনাকে ভয় করতে হবে, সেই অনুযায়ী কাজ না করা, এটা হলো দ্বিতীয় নম্বর শর্ত। আর 3 নম্বর হলো ইখলাস বিল কলব, অন্তরের মধ্যে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা। তাহলে 3টা জিনিস ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত। কি কি? একটা হলো হালাল রিজেক, দ্বিতীয় হলো রাসূলের ইত্তেবা, আর তৃতীয়টা হলো ইখলাস। এই 3টা জিনিসকে সমন্বয় করে আমি আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ না করবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার ফরিয়াদ কবুল করবেন না। কিন্তু ফরিয়াদ যে করেছেন এটা ব্যর্থতায় দুনিয়াতে আপনি হতে পারবেন, কিন্তু পরকালে সেই ব্যর্থতা থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করবেন ইনশাআল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিরক সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, প্রত্যেকটা কাজ যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই নিয়ে আমিন। প্রিয় সুধী মণ্ডলী, তারপরে সূরা মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 72 নম্বর আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বললেন, কি বলছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে সমস্ত মানুষ আল্লাহর সাথে শরীক করেছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শিরক করার কারণে, আমি রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব তৈরি করার কারণে, আমি রাব্বুল আলামিনের কাছে জেনে শুনে সে আরেকজনকে সম্পৃক্ত করার কারণে আমি তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছি। ওয়া মাওয়াহুন নার, এবং তাকে আমি জান্নাতের মধ্যে হারাম করে দিয়ে, জান্নাতকে হারাম করে দিয়ে তার জাহান্নামের মধ্যে তার বাসস্থান তৈরি করে দিয়েছি। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, হে মুসলিমরা, তোমরা জেনে রাখো ওই সমস্ত মানুষের জন্য কাল কিয়ামতের মাঠে আর কোনো উপকার কোনো কল্যাণ নেই। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা জানেন তাদের জন্য সাহায্য করে কিয়ামতের মাঠে কেউ হবে না। আমি রাব্বুল আলামিন, তাও তো আমি যেখানে একমাত্র সাহায্যকারী হিসেবে থাকবো, সেদিন আমিও তার জন্য কর্ণপাত করবো, তার দিকে ফিরেও তাকাবো না, তার জন্য আর কোনো ভূষণ করার কোনো সুযোগ নেই। প্রিয় সুধী মণ্ডলী, তাহলে শিরক অত্যন্ত ভয়াবহ একটা কাজ। এই শিরক থেকে মুক্ত থাকার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। কিন্তু আমরা শিরক এই কাজগুলো না করে আমরা আল্লাহকে হাজির নাজির না রেখে খাওয়া দাওয়া গোসল সবকিছু বিসর্জন দিয়ে আমরা বিভিন্ন মাজারে যে আড্ডা জমাচ্ছি। বিয়া শাদী করিয়েছি ছেলেকে, আজকে 5 বছর 7 বছর 10 বছর বিয়ার বয়স হয়েছে, কিন্তু আল্লাহ সন্তান দেয় না। এই সন্তান না দেওয়ার কারণে আমার মতন এক হুজুর, আমার মতন আরেকজন গাউস কুতুব আপনারা তৈরি করে নিয়েছেন। উনি বলেছেন আল্লাহর কাছে তো চাইলা তো পাইলা না, সবাই তো যায়, একটু যাও না, একটু দেখা করে আসো না বাবার কাছে। কি বলছে? বাবার কাছে বলে। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি জেনে শুনে একটা মুসলিম আরেকটা মুসলিমকে নিজের নিজের বাবাকে অস্বীকার করে আরেকটা মানুষকে আব্বা বলে বা বাবা বলে স্বীকৃতি দেয়, আল্লাহ নবী বলেছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির প্রতি জান্নাত হারাম। আপনি
আপনি ওই মাজারের যিনি কবরে শায়িত তিনাকে বাবা বলে আখ্যায়িত করেছেন, আপনারা দুনিয়াতে উপায় নেই, পরে কেন আপনার রেহাই নেই। সতর্ক থাকতে হবে। এখন এই কাজগুলো আমাদের সমাজের মধ্যে অহরহ চলছে, এই কাজগুলো করছে, আর এটা হলো পুঁজি সারা ব্যবসা। এই ব্যবসার মধ্যে জানুক বা না জানুক শরীয়ত কি, মারেফত কি, তরিকত কি, কোনটাই জানে না, কোনটাই জ্ঞান নেই। তারপরে হুজুর সেজে তসবিহ একটা 500 বুড়া দিয়ে একটা তসবিহ বানিয়েছে, 1000 বুড়া দিয়ে একটা তসবিহ বানিয়েছে। বানাই নাই কি? চতুর্দিকে এইভাবে রাখছে, 1000 বুড়ার তসবিহটা রেখে মাঝখানে বসছে, 2-4 জন বসছে আর জপছে। আল্লাহ নবী এটা করেছেন, কোন হাদিসে প্রমাণ আছে? তসবিহ 500 বুড়াটা তৈরি করতে হবে, 1000 বুড়াটা বানাতে হবে, আর ওনাদের দেখে আল্লাহকে খুশি করতে হবে। কোন প্রমাণ কোন কিতাবে পাওয়া যায় কি? অবশ্যই নয়। যদি থাকতো তাহলে আল্লাহ নবীর সাহাবারা করেছেন, আল্লাহ নবী করতেন, তারপরে মধ্যে সাহাবারা করতেন, তাবিঈরা করতেন, তাবেঈরা করতেন। কেউ করে নেই, আপনি করলেন কেন? আল্লাহর পদ্ধতিটা বাদ দিয়েছেন, নবীর সুন্নাতকে আপনি বয়কট করছেন। আপনার রেহাই নেই, আপনাকে খুশি করার কোনো সুযোগ নেই, আল্লাহকে খুশি করার কোনো সুযোগ নেই। এ থেকে আপনাকে পরিত্রাণ পেতে হবে। আল্লাহ নবী ইবাদত করার জন্য বলেছেন, আপনি ইবাদত করবেন, ফরজ নামাজে সালাম ফিরিয়েছেন, তসবিহ গণনা করে যদি করতে হয় তাহলে সেই গণনার একটা মাধ্যম আল্লাহ নবী তৈরি করে দিয়েছেন। সেটা কি? ফরজ নামাজ আদায় করেছেন, সালাম ফিরিয়েছেন, সালাম ফিরানোর পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি এটা আদায় করেছেন। তারপরে আল্লাহু আকবার নির্দেশরে বলেছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বলেছেন। এখানে তো একবারের কথা আসছে, আল্লাহ নবী একবার করেছেন। ওখানে তো আস্তাগফিরুল্লাহ 3 বারের কথা আসছে, 3 বার করেছেন। এটা হাদিসের দ্বারা প্রমাণিত। এরপরে আপনি হাদিসে পেয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, কালমা তাওহীদ 1 বার, আয়াতুল কুরসি 1 বার। এটা তো আল্লাহ নবী সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন। এরপরে অন্যান্য এই তসবিহ জপাতে কথা বলেনি, আপনি এটা করলেন কেন? আল্লাহ নবীর পদ্ধতি থেকে আপনি বয়কট করতেছেন, নিজের মন গড়া তৈরি করে নিয়েছেন। অসম্ভব। আপনি মন গড়া আমল করে আপনি দুনিয়াতে সম্মানিত হতে পারেন, মুরিদ হতে পারেন, আপনার দলের লোক আনতে পারেন, কিন্তু কিয়ামতের মাঠে আপনার উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করবেন, যে সমস্ত মানুষ এই ফরমালিটি তৈরি করে মানুষদেরকে তার দলের দিকে আকৃষ্ট করার জন্য সচেষ্ট ছিল, ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। তারা সেদিন বলবে কি জানেন? আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়েছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তাদের ইবাদত করি নাই, কিন্তু করেছি যে তারা ওই ব্যক্তিরা আল্লাহর কাছে নিকট, আল্লাহর নৈকট্য লাভের জন্য একটা মাধ্যম হিসেবে পৌঁছে দিবে। উকিল ধরেছি। চিন্তা করছেন যে ওই সমস্ত ব্যক্তি, অর্থাৎ ওই পীর মাজারে যারা শুয়ে আছে, যারা দুনিয়াতে আছে, দলের মধ্যে টানছে, আমার কাছে আসো, আমি দিব, জান্নাত নিয়ে যাবো, জান্নাতে নিয়ে যাবো, এইগুলি শিরিক। এখন এরা কিয়ামতের মাঠে বলবে, জিজ্ঞাসা করার পরে তোমরা ওদের টানবে কেন? সঠিক পথ থেকে লাঞ্ছিত করলে কেন? বলবে আমরা তো বলি নাই, আমরা শুধুমাত্র বলছি যে করার জন্য। তারা করলো কেন? অস্বীকার করবে। আবার বলবে আপনি আমি যে দলে গেলাম, আমরা বলবো যে আমরা তো গেছি, আল্লাহ তোমারই ইবাদত করছি, কিন্তু ওইগুলিকে আমরা একটা উসিলা বানাইছিলাম, মাধ্যম বানাইছেন, যে ওই ব্যক্তি সুপারিশ করে তোমার নিকটে নিয়ে দিবে। যেমন দুনিয়াতে মামলা জড়ে গেছিলাম, উকিল ধরেছিলাম, এই জন্য নিয়ে যাবে। এরকম পীর গাউস কুতুব যারা সেই সমস্ত বানোয়াটি তথ্য দিয়ে আপনাদের আমাদের ইমানগুলিকে বিলম্বিত করছেন, আসেন আমরা সেই সমস্ত কাজ থেকে নিজেকে ভয়কট করি। এখন পীরেরা বিভিন্ন ধরনের জিকির তৈরি করে দিয়েছে। কি জিকির? একটা জিকির হলো এই দলে আসলে এইভাবে জিকির করতে হবে, ওই দলে গেলে এইভাবে জিকির করতে হবে, এই কথাগুলো তারা বলে থাকেন। যেমন ধরুন মানিকগঞ্জের যারা খাদেম রয়েছে, যারা মানিকগঞ্জ দরবার শরীফে যায়, তারা বলেন আয় বাবা ও বাবা মানিক পীর এসেছে তোমার দুয়ারে হয়ে নিতান্ত অধীর, একটা ছেলে দাও না মরে কুলে তুলে, ছেলে কুলে হেঁটাই আসি, তোমায় দিব জোড়া খাসি, পান বেড়ে খাইয়ে দিব 100 ফকির। এরকম কিসসা কাহিনী করে জিকির করে আল্লাহর কাছে ওই কবরে দিতে পারবে? অবশ্যই নয়। আবার যারা এনআইএ পুলিশ পীরের মাঝে বসে, তারা বলেন সকল নবী রাসূল, যত নবী রাসূল হবেন মালগাড়ি পার করে কিয়ামতের মাঠে নিয়ে যাব আমি এনায়েত পুরি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত বানোয়াট তথ্য দিয়ে তারা মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আসুন আমরা এগুলো থেকে নিজেকে পরিত্রাণ নেওয়ার সচেষ্ট হই।
আল্লাহর নৈকট্য লাভের জন্য একমাত্র আমরা সন্তুষ্টের জন্য কাজ করব, মানুষকে দেখানোর জন্য কোন কাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুম বারুর রাউফুর রাহিম।